ত্রিপুরায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ ঊর্ধ্বমুখী। কংগ্রেসের এক যুব নেতা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে অশালীন ভাষায় মন্তব্য করেন। শুধু তাই নয়, পুলিশকে দালাল বলেও আখ্যায়িত করেন ওই যুব নেতা। এ রাজ্যের মুখ্যমন্ত্রীর তো কোনো লজ্জা নাই। একটা দাঁতের ডাক্তারের মুখ্যমন্ত্রী বানাইছে, সারা জীবন মানুষের দাঁত ফালাইছে। ওই ত্রিপুরা রাজ্যের বিল্লাল মিয়া বাটপার। ধর্মনিরপেক্ষ সংবিধানের শপথ নেওয়া পুলিশ একটা জাতিগোষ্ঠীর দালালি করে। থু ত্রিপুরা পুলিশ, থু তোদের মতো ত্রিপুরা পুলিশ, থু জানাই ত্রিপুরা পুলিশ রে। দালাল, মানুষ খুন হয়ে যায়, রেপ হয়, ধর্ষণ হয়, নির্যাতনের শিকার হয়, তখন পুলিশ কোনো মামলা নেয় না, দালালি করে। এই কারণে এদের পরিবারের সদস্য গিয়ে দেখবেন ভালো হয় না, ঘুষখোর, দালালখোর। এই ঘটনার রেশ না কাটতেই সন্ধ্যায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযোগ, ওই যুব নেতার বাড়িতে হঠাৎই হামলা চালান এলাকার কিছু উগ্র যুবক। হামলার সময় ওই বাড়িতে উপস্থিত ছিলেন বহুবার দলবল করা দুই কংগ্রেস নেতা, সুদীপ রায় বর্মন ও আশিস দাস। ঘটনার সবচেয়ে বিতর্কিত দিক হল, দুপুরে পুলিশকে যিনি অশ্রাব্য ভাষায় গালাগাল করেছিলেন, ঠিক সন্ধ্যায় সেই পুলিশকেই নিজেদের প্রাণ বাঁচাতে ডাকতে হয় আক্রান্ত কংগ্রেস নেতাদের। পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে পুলিশ না এলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেত বলেই অনুমান। পরে ওই কংগ্রেস নেতা যিনি পুলিশের সাহায্য এ প্রাণ বাঁচিয়ে এসেছিলেন, তিনি হুমকির সুরে বলেন, বেশি দিন নয়, যাই দিন ভালো যাই। তবে এই ধরনের হুমকি তিনি গত ৩০ থেকে ৩৫ বছর ধরেই দিয়ে চলেছেন বলে এলাকাবাসীর অভিযোগ। স্থানীয়দের দাবি, রাজ্যের আইন শৃঙ্খলা আজ প্রশ্নের মুখে। প্রশ্ন উঠছে যে নেতা পুলিশের বিরুদ্ধে প্রকাশ্যে বিষ উগড়ে দিচ্ছেন, আবার বিপদে পড়লে তাকেই ডেকে নিচ্ছেন, তার আসল চরিত্র কি? আর বারবার হুমকি দিয়ে পার পেয়ে যাওয়া কি গণতন্ত্রের জন্য সুস্থ লক্ষণ?